ফলো করেন। এবার একটা ইম্পর্টেন্ট অঙ্ক করে আমরা 1 নম্বর ফরম্যাটে 4 নম্বর প্রবলেম। 15 সাল এবং 20 সাল এই অঙ্ক দুইবার আসছে, এবার 22 সাল এবার ইম্পর্টেন্ট। দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ এবিসি লিমিটেড ইজ কম্পোজ অফ কমন স্টক ক্যাপিটাল অফ টাকা 1 লক্ষ, 1000 শেয়ারে বিভক্ত 1000 শেয়ারের সংখ্যা 100 টাকা ইচ, অ্যান্ড 15% ডিবেঞ্চার 2 লাখ টাকার উপরে 15% ইন্টারেস্ট হবে 30,000 টাকা। কর্পোরেট ট্যাক্স রেট 25%। দ্য কোম্পানি লাস্ট ইয়ার ডাটা ওয়ার অ্যাজ ফলো। যেমন সেল 20,000 ইউনিট 10 টাকা ধরে, ভেরিয়েবল কস্ট 20,000-এর সাথে 4 টাকা গুণ করতে হবে, ফিক্সড কস্ট 70,000 টাকা। রেকর্ড 1, হোয়াট আর দ্য ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ, ডিগ্রি অফ টোটাল লিভারেজ। 4 নম্বর রিকোয়ারমেন্টে বলছে হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট, কি প্রভাব পড়বে অফ ইনক্রিজিং দ্য সেল বাই 40 এবং 60%। এবং 60% যদি বিক্রয় ইনক্রিজ করা হয় তাহলে কি প্রভাব পড়বে। তাহলে আমাদের প্রভাব পড়ে 3টা: পার্সেন্টেজ চেঞ্জ ইন সেলস, পার্সেন্টেজ চেঞ্জ ইন ইবিআইটি, পার্সেন্টেজ চেঞ্জ ইন ইপিএস। এই প্রভাবগুলো দেখাবো। যেহেতু 40 আর 60 দুইটা ইনক্রিজ সেল আছে, একসাথে আমরা ডিগ্রি অফ অপারেটিং, ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ, ডিগ্রি অফ টোটাল লিভারেজ তৈরি করার আগে যে ইনকাম স্টেটমেন্টটা তৈরি করব সেখানে এই দুইটা কলামও বৃদ্ধি করে দিলাম। যেমন প্রথমে কারেন্ট লেভেল 20,000 ইউনিট দেওয়া আছে উপরে, 20,000 ইউনিট বিক্রি হয়েছে 10 টাকা করে। আচ্ছা, পাশে ইনক্রিজ করলাম 40%। 20,000-এর 40% কত হয়? 8,000। 8,000 আর 20,000 মিলে 28,000। আর 60% ইনক্রিজ করলে কত আসবে? 20,000-এর 60% 12,000, 12 আর 20 32,000 ইউনিট। সেল প্রাইস 10 টাকা ধরে গুণ করলে আসে 2 লক্ষ, 2 লক্ষ 80 আর 3 লক্ষ 20। ভেরিয়েবল কস্ট 60 টাকা করে, 20,000 গুণন 4, 60 করে 80,000, 28,000 গুণন 4, 32,000 গুণন 4। ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন থাকে। কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স ইবিআইটি বের হয়। ওখান থেকে ইন্টারেস্ট বাদ দিলে ইবিটি বের হয়, ট্যাক্স বাদ দিলে ইএটি থাকে। এরপর নাম্বার অফ শেয়ার দিয়ে ইএটিকে ভাগ করলে আসবে ইপিএস। ইপিএস 15 টাকা, 51 টাকা এবং 69 টাকা। এই ইপিএস পর্যন্ত রাখলাম, চেঞ্জ আমরা পরে দেখাবো। এখন আমাদের প্রথম প্রশ্নের উত্তর, এটা ক্যালকুলেশন করি। হোয়াট আর দ্য ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ। উই নো দ্যাট, আমরা জানি যে অপারেটিং লিভারেজ ডিওএল সমান কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই ইবিআইটি। কন্ট্রিবিউশন প্রথম কলামে 1,20,000 আর ইবিআইটি 50,000, ভাগ করলে আসে 2.4 টাইমস। ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ ইবিআইটি ডিভাইডেড বাই ইবিটি। তো ইবিআইটি 50,000 আর ইবিটি হলো 20,000, ভাগ করলে 2.5 টাইমস। ডিগ্রি অফ টোটাল লিভারেজ ডোল আর ডিএফএল গুণ করলে 6 টাইম, এ হলো টোটাল লিভারেজ। তাহলে 1 2 3 তিনটা রিকোয়ারমেন্ট কমপ্লিট। এখন 4 নম্বর রিকোয়ারমেন্টে আসেন। হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট, কি প্রভাব পড়বে ইনক্রিজিং দ্য সেল বাই 40-60%। যদি 40-60% ইনক্রিজ করি, সেলস ইনক্রিজ করলে আমাদের কি প্রভাব পড়বে। তো পার্সেন্টেজ চেঞ্জ ইন সেল 40 এবং 60%। পার্সেন্টেজ চেঞ্জ ইন ইবিআইটি, ইবিআইটির কত পার্সেন্ট পরিবর্তন হয়েছে। যেমন 98,000 হয়েছে, 50,000 ছিল, এর 48,000 বৃদ্ধি পেয়েছে। এরপরে 1,22,000। তো 98,000 মাইনাস 50,000 ডিভাইডেড বাই 50,000 ইন্টু 100, 96% বৃদ্ধি পেয়েছে। বিক্রয় বৃদ্ধি করলাম 40%, ইবিআইটি বাড়লো 96%। বিক্রয় বৃদ্ধি করলাম 60%, ইবিআইটি বৃদ্ধি হয়েছে
144%। পার্সেন্টেজ চেঞ্জ ইন ইপিএস, ইপিএস 51 টাকা মাইনাস 15 টাকা ডিভাইডেড বাই 15 টাকা ইন্টু 100, 240% বৃদ্ধি পেয়েছে এখন ইপিএস। আর লাস্ট কলামে 69 টাকা মাইনাস 15 টাকা ডিভাইডেড বাই 15 টাকা ইন্টু 100, 360 টাকা বৃদ্ধি পেয়েছে, এই 360% বৃদ্ধি পেয়েছে ইপিএস। দেখেন যেখানে আমরা 40% বিক্রয় বাড়ালাম, ইবিআইটি বেড়ে গেল 96% আর ইপিএস বেড়ে গেল 240%। এই হলো প্রভাব, যে বিক্রয়ের উপরে কি প্রভাব পড়ে, বিক্রয় বৃদ্ধি করলে ইপিএস বৃদ্ধি পায়। তাহলে আমরা ইম্প্যাক্টটা এখানে একটু ব্যাখ্যা করে লিখে দিলাম, যে প্রভাব ইফেক্ট অফ ডোলের প্রভাব অন ইবিআইটি, ইবিআইটির উপরে পড়ে। তো সিন্স দ্য ডোল ইজ 2.4 টাইমস ইনক্রিজ ইন সেল 40%, সো রিজাল্টেড 40% ইন্টু 2.4 গুণ করলে আসবে 96% ইনক্রিজ ইন ইবিআইটি। অ্যান্ড সিন্স দ্য ডোল ইজ 2.4 টাইমস ইনক্রিজ ইন সেলস 60%, ওখানে ছিল 40%, এগুলো 60%, so resulted 2.4 into 60% গুণ করলে 144% increase in EBIT। Effect of DFL, the DFL is 2.5 times increase in EBIT 96%, so resulted 2.5 এর সাথে 96 গুণ করলে 240% ইনক্রিজ ইন ইপিএস। সিন্স দ্য ডিএফএল 2.5 টাইমস ইনক্রিজ ইন ইবিআইটি 144%, সো রিজাল্টেড 2.5 ইন্টু 144%, তো 360% ইনক্রিজ ইন ইপিএস। ইফেক্ট অফ ডিটিএল অন ইপিএস, ডিটিএলের প্রভাব ইপিএস এর উপর পড়বে। সিন্স দ্য ডিটিএল ইজ 6 টাইম ইনক্রিজ ইন সেল 40%, সো রিজাল্টেড 40% ইন্টু 6 240% ইনক্রিজ ইন ইপিএস। আবার ডিটিএল যে 6 টাইম ইনক্রিজ ইন সেল, যখন সেল আমরা 60% করলাম তখন আমাদের রিজাল্টেড ফলাফল আসলো 60 গুণ 6 636, 360% ইনক্রিজ ইন ইপিএস। এই হলো প্রভাব। তাহলে ইফেক্ট অফ ডোল, ইফেক্ট অফ ডিএফএল আর ইফেক্ট অফ ডিটিএল, বা সাইন্টিফিক রিকোয়ারমেন্ট শেষ। এবার আসুন 5 নম্বরে, ইউ আর সাপ্লাইড উইথ দ্য ফলোইং ডাটা। হ্যাঁ 3 নাম্বার প্রবলেমের বি নাম্বার একটু রেকর্ড একটু বলে দেন। 3 নম্বর প্রবলেম, হ্যাঁ বি নাম্বার রিকোয়ার্ডটা স্যার। 2 নম্বর রিকোয়ারমেন্ট ছিল ক্যালকুলেশন অফ ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ। না স্যার প্রবলেম নাম্বার 3। আমি তো 3 তে আসলাম, তারপরে তো বলবেন সেখানে। হ্যাঁ 3 আসলাম, এবার 2 নম্বর রিকোয়ারমেন্ট ম্যাক্সিমাইজেশন অফ শেয়ার ভ্যালু। এটা জি স্যার, জি স্যার। ম্যাক্সিমাম মানে সবথেকে বড়। এখন শেয়ার ভ্যালু যেটা সবথেকে বড় সেটা আমাদের বাছাই করতে হবে। এখানে আছে 32 টাকা সবথেকে বড় প্রাইস অফ শেয়ার। এই 32 টাকা কোন লেভেলে আছে? এই লেভেলটাই ছিল ক্যাপিটাল স্ট্রাকচার 30-70, ডেপ 30 আর ইকুইটি 70%। তো এটা লিখে দিলাম ম্যাক্সিমাইজেশন অফ এ শেয়ার ভ্যালু 30% ডেপ্ট রেশিও। শেয়ার ভ্যালু যার 32 টাকা অ্যান্সার। এই স্যার ইপিএস যে 40% লেখছে ওইটা পরেরটা। ও ইপিএসটাতে 1 নম্বর রিকোয়ারমেন্টের কথা। 1 নম্বর বলছে ম্যাক্সিমাইজেশন অফ এ এক্সপেক্টেড আর্নিং। তো আর্নিং সব থেকে বড় কোনটা? এখন ইপিএস এর মধ্যে আসতে হবে, এখানে দেখতে হবে সব থেকে বড় আয় কোনটা।
এখানে 5 টাকা 51 পয়সা হচ্ছে সব থেকে বড়। তো এটা ছিল 40% ডেপ্ট, যেখানে সেখানে আর্নিং সব থেকে বড়। তো ম্যাক্সিমাইজেশন অফ ইপিএস 40% ডেপ্ট রেশিও। সো ইপিএস 5 টাকা 51 পয়সা, সি কলাম নাম্বার 2, কলাম নাম্বার 2 না তো এটা, জি স্যার, হ্যাঁ বুঝতে কলাম পারছি। নাম্বার 2 দিকে ইম্পর্টেন্ট আমরা আছে এটা নাকি স্যার এটা? ম্যাক্সিমাইজেশন বের করলাম। স্যার এটা ইম্পর্টেন্ট আছে স্যার? এটা অঙ্ক দিচ্ছি ব্যাস করে গেলে ভালো, এখন ইম্পর্টেন্ট না তো বেশি। এরপরে দেখেন 5 নম্বরে বলছে ইউ ওয়াজ সাপ্লাইড উইথ দ্য ফলোইং ডাটা রিলেটিং টু দ্য আলফা লিমিটেড। ভেরিয়েবল এক্সপেন্সেস অফ সেল, বিক্রয়ের উপরে ভেরিয়েবল হলো 70%, অ্যানুয়াল ইন্টারেস্ট পেইড 10,000 টাকা, ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ দেওয়া রয়েছে, ডিগ্রি অফ ফিনান্সিয়াল লেভারেজ দেওয়া রয়েছে, ইনকাম ট্যাক্স দেওয়া আছে 40%, কম্পেয়ার দ্য আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, যাকে বলে ইভিআইটি। ইবিআইটি বের করতে হবে। এখন ইবিআইটি কার সূত্রের সাথে মেলে? ডিএফএল এর সূত্রের সাথে মেলে। ডিএফএল এর সূত্র হলো ইবিআইটি ডিভাইডেড বাই ইবিটি। ইবিটি মানে ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ। তো ইন্টারেস্ট আছে 10,000 টাকা, ইবিআইটি দেওয়া নেই, ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ দেওয়া আছে 2:1, যা যা দেওয়া আছে সব লিখলাম, লিখে 2:1, পরের লাইনে লিখলাম উপরে 2 নিচে 1, আর ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ক্যালকুলেশন করে 2 ইবিআইটি এই 10,000 সাথে 2 গুণ করলে 20,000 টাকা সমান সমান একটা ইবিআইটি। দুইটা ইবিআইটি থেকে একটা ইবিআইটি বাদ দিলে একটা ইবিআইটি থাকে, একটা ইবিআইটি সমান সমান 20,000 টাকা, সুতরাং ইবিআইটি 20,000 টাকা অ্যান্সার। আচ্ছা, এখানে ইফ এ কোম্পানি হ্যাজ 35% ডেপ্ট আর 65% ইকুইটি, এরকম ছোট একটা প্রস্থ 4 মার্কে যদি দেয়, হয়তো ফিগারটা চেঞ্জ করে দেবে। এই ফিগারটা দিছিল 21 সালে, 19 সালে, 19-21, আর 20-এ যা দিচ্ছে তাই হচ্ছে 22-এ দেওয়ার সম্ভাবনা রয়েছে। সামনের দিকে আসেন, 7 নম্বরে চলে আসেন। দ্য এসএস কোম্পানিজ মোস্ট রিসেন্টলি ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটটা দেখলাম, সেখানে ইকুইটি ক্যাপিটাল দেওয়া আছে, লং টার্ম ডেপ্ট, এরপরে ইন্টারেস্ট হবে, রিটেন আর্নিং, কারেন্ট লাইবিলিটি, ফিক্সড অ্যাসেট দেওয়া আছে, কারেন্ট অ্যাসেট দেওয়া আছে। নিচে এসে বলছে দ্য কোম্পানিজ টোটাল অ্যাসেট টার্ন ওভার রেশিও 3 টাইমস। এই টার্ন ওভার বোঝানো হয়েছে, টার্ন ওভারটা বলা হয়েছে বিক্রয় 3 গুণ, 3 টাইমস টোটাল অ্যাসেটের 3 গুণ। টোটাল অ্যাসেট 2 লাখ টাকা, তার 3 গুণ হবে 6 লাখ, অতএব সেল হবে 6 লাখ। ইটস দ্য ফিক্সড অপারেটিং কস্ট 1 লক্ষ টাকা, অ্যান্ড দ্য ভেরিয়েবল অপারেটিং কস্ট 40%, দ্য ইনকাম ট্যাক্স রেট 35%। অন দ্য বেসিস অফ অ্যাবভ ইনফরমেশন ক্যালকুলেট অল দ্য 3 টাইপস অফ লেভারেজ। 3টা লেভারেজ কি কি? ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ, ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ, ডিগ্রি অফ টোটাল লিভারেজ। এই 3 টাইপ অফ লেভারেজ বোঝানো হয়। তাহলে আমাদের লিভারেজ বের করতে গেলে তো কন্ট্রিবিউশন বের করতে হবে, সেল থেকে ভেরিয়েবল এসব বাদ দিতে হবে, একটা শখ তৈরি করতে হবে। তাহলে সেল কত? 3 টাইমস টোটাল অ্যাসেটের, অর্থাৎ টোটাল অ্যাসেটে 2 লাখ, এর 3 গুণ 6 লাখ টাকা সেল, আর ভেরিয়েবল কস্ট 40%। তো 6 লাখের 40% 2,40,000, বাদ দিলে থাকে কন্ট্রিবিউশন 3,60,000, লেস ফিক্সড কস্ট 1 লক্ষ টাকা, মাইনাস করলে ইবিআইটি 2,60,000। এরপরে ইন্টারেস্ট, এই যে ডেপ্ট ক্যাপিটাল আছে, লং টার্ম ডেপ্ট ক্যাপিটাল 80,000 টাকা, এর উপরে 10% 8,000 টাকা ইন্টারেস্ট বাদ দিলাম, দিলে ইবিটির উপরে ট্যাক্স ধার্য করতে হবে, 35% ট্যাক্স বাদ দিলে ইএটি। এরপরে প্রিফারেড ডিভিডেন্ড নাই, নীল, বাদ দিলে ইএসিএস কে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করতে হবে, পাওয়া যাবে ইপিএস।
ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই ইবিআইটি ভাগ করলে হবে 1.385 টাইমস ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ ইবিআইটি ডিভাইডেড বাই ইবিটি। ইবিআইটি আছে আমাদের 2,60,000 টাকা আর ইবিটি আছে 2,52,000 টাকা, ভাগ করলে হবে 1.032 টাইমস। টোটাল লিভারেজ ডোল আর ডিএফএল গুণ করলে আসে 1.43 টাইমস। বি নম্বর রিকোয়ারমেন্ট, ডিটারমাইন দ্য লাইকলি লেভেল অফ ইবিআইটি ইফ দ্য ইপিএস, যদি ইপিএস 1 টাকা হয় তাহলে ইবিআইটি কত। ইপিএস থেকে আমরা ইবিআইটিতে ব্যাক ক্যালকুলেশন করে ফিরে আসব। তাহলে ইপিএস এর সূত্র হলো ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট 1 মাইনাস ট্যাক্স রেট ডিভাইড বাই নাম্বার অফ শেয়ার। যেখানে ইপিএস 1 টাকা, ইবিআইটি বের হবে ইন্টারেস্ট 8,000 টাকা 1 মাইনাস ট্যাক্স রেট ডিভাইডেড বাই 6,000 শেয়ার সংখ্যা, ক্যালকুলেশন করলে ইবিআইটি বের হয়েছে 17,231 টাকা। 2 নম্বরে ইপিএস 3 টাকা, তাহলে ইবিআইটি কত? 318,000 টাকা। ইবিআইটি মাইনাস 8,000 এর সাথে 0.65 গুণ করে যা আসে ফলাফল ইবিআইটি 35,692 টাকা। আর যদি ইপিএস 0 হয় তাহলে ইবিআইটি কত হবে? ইবিআইটি হবে 8,000 টাকা। প্রমাণ করতে হবে ইপিএস সঠিক আছে কিনা, এগুলো প্রমাণ করব। যেখানে ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট থাকলো ইবিটি, ট্যাক্স বাদ দিলে ইএটি, নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করলাম, ইপিএস পেয়ে গেলাম। ইপিএস 1 টাকা, 3 টাকা, 0 টাকা। তো 3টা ইপিএস মিলেছে, আসলে সঠিক হয়েছে। যে ইপিএস যদি 1 টাকা হয় তাহলে ইবিআইটি কত, ইপিএস যদি 3 টাকা হয় তাহলে ওইখানে ইবিআইটি কত, ইপিএস যদি 0 টাকা হয় তাহলে ইবিআইটি কত। ইবিআইটি বের করলাম এই ইপিএস এর সূত্রের সাহায্য নিয়ে, ব্যাস তাতে আমাদের 3টাই ইবিআইটি পেয়ে গেলাম। এটা আবার প্রমাণও করলাম যে আসলে ইপিএস ওই 1 টাকা, 3 টাকা, 0 টাকা হয় কিনা, দেখলাম হ্যাঁ হয়েছে। ব্যাস ওকে, কি বুঝতে পারছে সবাই? তাহলে একটা ইম্পর্টেন্ট অঙ্ক দেখলাম, কিন্তু এটাও 17 সাল গেল।